26 ব্লগ। তো আজকে ফাইনালি আমি ক্লে পেয়েছি। তো আমি কালকে ক্লে এনেছিলাম, তো কালকে ক্লে দিয়ে এই জিনিস বানিয়েছি। তো এই হাঁসটা দেখুন, এই হাঁসটা আমি একটু নতুন বানাতে দেখেছি। তো এই হাঁসটা আমার খুব ভালো লাগছে বানাতে, নিজে একা একা আর কি করলে যা হয়। তারপরে এই ফুটবল সব বানিয়েছি কালকে বসে বসে। তো আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এগুলো কি করে বানিয়েছি। তো চলুন আজকে এখন প্রথমে আপনাদের শিখিয়ে দিই একটা হাঁস বানানো বা কচ্ছপ বানানো। আমি এখানে আপনাদেরকে ওটা শামুকও হয়ে যেতে পারে, মাঝে মাঝে আমি এবার হাঁস বানাতে গেলে ওটা শামুক হয়ে যায়। যখন আমি একটু নীল কালার নিয়ে নিয়েছি, এখন আপনারা বলবেন যে ক্লের যে নীল কালারটা থাকে সেটা তো অনেকটাই পরিমাণে গাঢ় হয়। তো ক্যামেরায় আমার ওটা দুটোই এক লাগছে, এটা একটু গাঢ় হয় না। এটা আমি হালকা বানিয়েছি হচ্ছে নীল কালার সঙ্গে একটু সাদা কালার মিক্স করে এটা বানানো হয়েছে, একটু জলে আকাশে। তো প্রথমে আমি এখানে এটা নিয়ে নিয়েছি, নেওয়ার পরে আমি এই চাঁদা নিয়ে নিয়েছি, কারণ আমার কাছে কাঁচের কোনো জিনিস নেই। তো এটা যে আমার একটু গোল করে নিতে হবে, গোল করে নিচ্ছি নিচে। এবার আমাদের এটাকে লম্বা করে নিতে হবে, লম্বা 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 লম্বা, যতক্ষণ পারেন আপনারা লম্বা করবেন। কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে বলি, এটা ইসের অ্যাকর্ডিং লম্বা করতে হবে। আপনারা যদি বেশি লম্বা করেন তাহলে দেখবেন এটা হয়ে যাবে, আপনার বেশি হবে যিনি বলে লম্বা হয়ে যাবে। তো অত লম্বা লাগবে না আমাদের, এতটুকু লম্বা করলেই আমাদের ডান হয়ে যাবে। তো এখন আমরা এইটাকে দেখছি, হাঁসটা বানানোর প্রসেসটা খুবই সহজ, বা শামুক বলতে পারি, শামুকটাই বানাই আজকে, যেহেতু হাঁস বানানোর না। এটা ব্যথাটা থাকবো আমরা। তারপরে এই দেখবেন এখানে যে একটু অংশ থাকে, আমরা এই একটু দূরে নাও তো ক্যামেরা একটু, এই যে এইখানে একটা অংশ থাকে, এই দেখতে পাচ্ছ, এই অংশটাকে এইভাবে করে লাগিয়ে হয়ে যাবে আমাদের একটা শামুক। শামুকের মতো লাগছে কি না তা আমি জানি না, আপনারা কমেন্টে বলুন যেটা কীরকম লাগছে। আপনাদের কাছে ভালো লাগলে আমাকে কমেন্টে বলে দেবেন। তো এখন আমাদের এখানে একটা মুখ বানাতে হবে। তো আমি এখানে হাঁসের মতনই মুখ বানাই, কিন্তু শামুকের মুখটা বানাতে আমি পারি না ভাই। শামুকের মুখটা যদি আপনারা বানাতে পারেন তাহলে আমাকে কমেন্টে একটু বলবেন। এই মুখটা যেরকম পারি বানিয়ে ফেলেছি। তো এখন আমাদের লাগবে এই যে এটা পিছনে যে একটা অংশটাকে না, এইটাকে দিয়ে আমরা এখানে গোল করে নিচ্ছি। এই যে গোল করে নেওয়া হয়ে গেছে। এখন আমরা একটু নেব কালো কালো রঙের ক্লে। তো চলুন, হালকা পরিমাণে নিলেই হবে, এটা বেশি নিলে আর কি কেমন লাগবে জানি। হালকা পরিমাণে ক্লেটা নিলেই আমাদের পক্ষে খুব ভালো হবে। তো এখন দাঁড়ান আমি একটু দেখাচ্ছি, এটা আমাদের প্রায় বানানো শেষ। আমাদের প্রায় কিন্তু বানানো শেষ হয়ে গেছে। হ্যাঁ, ওটা কি এখন দেখুন, এটা হচ্ছে চোখ। এখন আমরা এই পিছনে এটা আছে, চাপড়া করিস না, ওটাগুলো আবার নষ্ট হয়ে যাবে। পিছনে যেটা আছে দেখুন, এটা কালারটা জানি কেমন লাগছে দেখতে, একটু হাগু সবসময় এই করতে হয় না। এই যে বানানো হয়ে গেছে আমাদের, সত্যি কথা আমার কাছে খুব সুন্দর হয়েছে। এটা আসলে কেমন লাগছে, উপর থেকে এই করলেই বা কালার হবে। এই দেখেন, আপনারা দেখেন এখানে যে এই দেখছি, নিজেই দেখ কালারটা কীভাবে কীরকম কালারটা এরকমই হবে। তো এখন আমরা এখানে একটু করে দিচ্ছি, তাহলে আর হবে না। মুখটা একটু এরকম করে দিচ্ছি। এখন আমরা এখানে বানাতে চলেছি একটা ফুল। তো ফুলটা আমরা বানাতে চলেছি এই রঙের। তো লাল রঙের একটা ফুল বানাই, ফ্ল্যাশটা অফ কর, নাহলে লাল রঙের ফুলটা হবে না। এই যে লাল রঙের জন্য আমরা এতটুকু তুলে নিয়ে নিলেই হবে। এখন একটাকে আমরা এখানে রাখি। প্রথমে আমরা তো ফুল বানাতে সবাই জানি, তো চলুন আমরা দেখিয়ে দিই ঠিক করে। আমরা তো সবাই ফুল বানাতে জানি না, তাই একটা হাঁস আমার একটু মনে হচ্ছে না, দেখে এটা কচ্ছপের বা শামুকের মতন লাগছে। এটা আমার কাছে সাপ সাপ লাগছে। হ্যাঁ, সাপই। হ্যাঁ, দেখা এদিকে, ক্যামেরাটা এখানে আন, আমি দেখাচ্ছি, আমি তো ওদের দেখাচ্ছি। ক্যামেরাটা এখানে আন, এখানে আন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা এইখানে, এটা ওখানে রাখবেটা দূরে ক্যামেরা। এটাকে আমরা এখানে করে নিচ্ছি। আমরা 5টা পাপড়ির ফুল বানাবো। 5টা পাপড়ির ফুল বানানো খুব ভালো,
তখন আমরা এখানে একটা চাকুর শেপে একটা ছিল এই 3টা স্পুন, তো ওটা দিয়ে কেটে নিচ্ছি। সমান সমান সাইজের কাটতে হলেই হবে। আচ্ছা আচ্ছা, 2টা 3টে হয়ে গেছে। এগুলোকে শুধু সাইজ মতন গোল করে নেব। গোল করার পরে সেটা আপনারা সবাই জানেন। আর এদিকে ও হাত দিয়ে ভালো করে ধরতে পারছে না, কারণ ওর হাতে ব্যথা চোট লেগেছে। তাই ও ধরতে পারছে না। এই বন্ধ করে নিচ্ছি আমরা তাড়াতাড়ি করে। ফুল বানানো তো সবাই পারেন, তো দেখে লাভও নেই। তাও শুনুন, এই ক্লেটা কিন্তু প্রথমে একটু থাকে, বুঝেছেন? পানি পানি বা ওয়াটারিং, মানে আপনারা যখন ব্যবহার করার আগে একটু ফোম বানিয়ে নেবেন, তাহলে জিনিসটা ব্যবহার করতে সুবিধা হবে। এখন আমি এটা নিয়ে নিচ্ছি হলুদ কালার, কারণ আমার রেডের মাঝখানে হলুদ রঙের এটাই খুবই চোখে পড়ে। তো এখন আমরা চোখে পড়ে যেই কালারটা সেটাই আমরা ব্যবহার করব। তো এখানে আমি এটা করে নিচ্ছি। তো আমাদের এটা হয়ে গেছে, পানি পানি ম্যাপটা দূর হয়ে গেছে। এখন এটাকে আমাদের গোল করে নিতে হবে, ব্যাস। এখন আমরা এখানে পাখিটা ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে ডিজাইন নাও করতে পারেন। এখানে ডিজাইন করতে হলে আপনারা খুব সুন্দর করে করতে পারেন। তো আমি এখানে ডিজাইন করে নিচ্ছি। এখন আমরা এটাকে এখানে লাগিয়ে দিচ্ছি। চলুন এটাকে লাগিয়ে দিই। তো ফাইনালি আমাদের হাঁস বানানোটা একদম, সাপ বানানোটা একদম হয়ে গেছে। আপনারাও কিন্তু চাইলে এই সাপটা বানাতে পারেন। বাসায় বানাতে গেলে অনেক সহজ হবে। তো বাই বাই, আবার দেখা হবে।